জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে সিরিজ দিয়েই এইচপির দায়িত্ব শুরু করবেন কোচ সালাউদ্দিন ও আব্দুর রাজ্জাক। আগামী মাসের শুরুতে রাজশাহী ও বগুড়ায় হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। আরও একবার আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে মেসি দ্য লিডার মহারণে নামতে চলেছেন ৩৯ বছর বয়সী ফুটবলার। পাওয়া না পাওয়ার সন্ধিক্ষণে আবার নেইমার। ব্রাজিল ফুটবল ডেডলাইন বেঁধে দিল আরও একবার। বিশ্বকাপের আগেই কাটা পড়তে পারে ইরানের ডানা। ক্যাম্প চলছে মেক্সিকোতে, যুক্তরাষ্ট্রের ভিসাই এখনো হলো না। জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে সিরিজ দিয়েই এইচপির দায়িত্ব পালন শুরু করবেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও আব্দুর রাজ্জাক। জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে হেড কোচ হিসেবে সালাউদ্দিনকে নিয়োগ দেয় বিসিবি। শুধু প্রধান কোচ নয়, বেশ কিছু কোচ নিয়োগ দিয়ে পুরো এইচপি ইউনিটকে নতুনভাবে সাজাচ্ছে বোর্ড। সালাউদ্দিনের সহকারী হিসেবে থাকবেন সোহেল ইসলাম। পেস ডিপার্টমেন্টের দায়িত্ব পালন করবেন করি কলিমর। স্পিনারদের নিয়ে কাজ করবেন আব্দুর রাজ্জাক। ফিল্ডিং কোচের দায়িত্বে থাকবেন আশিক মজুমদার। জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে সিরিজ দিয়ে দায়িত্ব বুঝে নেবেন এই নতুন কোচিং স্টাফ। আগামী ৩রা জুন ঢাকায় আসবে জিম্বাবুয়ে দল। রাজশাহী ও বগুড়ায় ৮, ১০ ও ১৩ জুন 3টি ওয়ানডে খেলবে 2 দল। এরপর সিলেটে 2টি 4 দিনের ম্যাচ খেলবে জিম্বাবুয়ে ও বাংলাদেশ এ দল। ষষ্ঠ বিশ্বকাপ আর আর্জেন্টিনার সামনে আবারও সেই এক নাম, লিওনেল মেসি। 2 দশকের বিশ্বকাপ যাত্রার হতাশা, কান্না, সমালোচনা পেরিয়ে লিও এখন একজন ফুটবলার নন, একজন নেতা, একজন প্রজন্মের অনুপ্রেরণা। কাতারের স্বপ্ন পূরণের পরও থামেননি মেসি। ৩৯ ছুঁই ছুঁই বয়সে আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছেন লিডার হয়ে। ২০০৬ সালে জার্মানির বিশ্বকাপে ছোট্ট এক কিশোর, চোখের স্বপ্ন, পায়ে জাদু, নাম তার লিওনেল মেসি। সেই কিশোরই আজ ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা লিডার হয়ে নামছেন ষষ্ঠবারের মতো রেকর্ড করে। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এত দীর্ঘ সময় ধরে নিজের রাজত্ব ধরে রাখার গল্প খুব কম খেলোয়াড়ই লিখতে পেরেছেন। সময় তাকে বলা হতো শুধু ট্যালেন্টেড, আজ তাকে বলা হয় নেতা, একটা পুরো প্রজন্মের অনুপ্রেরণা। ক্যারিয়ারের শুরুতে যিনি ছিলেন শান্ত, লাজুক এক তরুণ, সময় তাকে বানিয়েছে ড্রেসিং রুমের সবচেয়ে বড় ভরসা। কোচ লিওনেল স্কালোনির আর্জেন্টিনার হৃদস্পন্দন এখনো সেই মেসি। বয়স বেড়েছে, গতি হয়তো আগের মতো নেই, কিন্তু খেলার বুদ্ধি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর অভিজ্ঞতা এখনো তাকে আলাদা করে রাখে সবার থেকে। বিশ্বকাপের গল্পটাও যেন সিনেমার মতো। ২০০৬-এ শুরু, ২০১০-এ হতাশা, ২০১৪-তে ট্রফির খুব কাছে গিয়েও কান্না, ২০১৮-তে সমালোচনা আর ব্যর্থতার চাপ। অনেকে বলেছিলেন আন্তর্জাতিক ফুটবলে হয়তো আর কিছুই জেতা হবে না তার, কিন্তু মেসি থামেননি। তিনি শিখিয়েছেন ব্যর্থতা শেষ নয়, বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ানোর নামই আসল লড়াই। ষষ্ঠ বিশ্বকাপের মঞ্চে হয়তো শেষবারের মতো দেখা যাবে তাকে। আর তাই এই বিশ্বকাপ শুধু আরেকটি টুর্নামেন্ট নয়, এটা হয়তো ফুটবল বিশ্বের শেষ এক আবেগের অপেক্ষা। লিওনেল মেসি একজন খেলোয়াড় নন, একটা যুগ। দেওয়ার চেষ্টা, নেইমারের রিকভারি প্রসেস। টিমমেটরা চাইছে স্টার্টিং 11-এ না খেললেও চলবে, কিন্তু আনচেলত্তি কি প্রফেশনালিজমের ওপর আবেগকে প্রাধান্য দেবেন? ইতালিয়ান মাস্টার মাইন্ডের ইতিহাস তো তা বলে না। গল্পের কুশীলব একজনই, সেই একই স্টোরি লাইন। অদ্ভুত এক লুপে যেন বন্দী নেইমার জুনিয়র। ইনজুর্ড, রিকভারি, আবার ইনজুর্ড, ফের সাইডলাইন। ৩৪ বছর বয়স, ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, ৭৯ গোল। বাদিক থেকে ছুটে যাওয়া সেই উইঙ্গার পরে হয়ে ওঠা অ্যাটাকিং মিডফিল্ডার। প্রায় ৩ বছর জাতীয় দলের বাইরে কাটানোর পর এসিএল এর যন্ত্রণা সামলে সবে ফিরেছেন। আর বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে আবার সেই পুরনো গল্প। এবার বেইমানি করলো ডান পায়ের কাফ। আনচেলত্তি আগে থেকেই বলে রেখেছিলেন ১০০% ফিট না হলে দলে জায়গা নেই। সেই কথার সুরেই এখন সিবিএফ আর আনচেলত্তি মিলে ডেডলাইন বেঁধে দিয়েছেন ১২ জুন, মরক্কো ম্যাচের ঠিক আগের দিন। ফিফার নিয়ম বলছে প্রথম ম্যাচের ২৪ ঘন্টা আগ পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনা যাবে। সেই সুযোগের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চায় সিবিএফ। সাংবাদিকরা যখন ইনজুরিটার কথা জিজ্ঞেস করলেন, নেইমার বললেন কাফ, একদম ঠিকঠাক। বিশ্বকাপ মিস হবে কিনা জানতে চাইলে পাল্টা প্রশ্ন, সমস্যাটা কি? ক্যামেরার সামনে এই আত্মবিশ্বাস, কিন্তু ভেতরের ছবিটা আলাদা।
কাসেমিরো বলছেন বেঞ্চের ভূমিকাও মেনে নিতে রাজি। ২০-৩০ মিনিটের জন্য মাঠে নেমে দলকে বদলে দেওয়াই হবে নেইমারের কাজ। এটাই শেষ বিশ্বকাপ, স্টার্টার না হলেও চলবে, শুধু মাঠে থাকাটাই এখন অনেক বড় কিছু। কিন্তু ওদিকে নেইমারের ওই জায়গাটার জন্য অপেক্ষায় আছেন চেলসির হুয়াও পেদ্রো। মূল পজিশন সেন্টার ফরওয়ার্ড, তবে বাদিকের উইংয়েও খেলতে পারেন। এই মৌসুমে প্রিমিয়ার লিগে 15 গোল 5 অ্যাসিস্ট। আনচেলত্তি নিজেই স্বীকার করেছেন পেদ্রোর জন্য খারাপ লাগছে। এই মৌসুমে যা করেছে সে সম্ভবত এই দলে থাকার যোগ্য ছিল, তবে নেইমারকে বেছে নেওয়া হলো। এখন ইনজুরি যদি নেইমারকে সরিয়েই দেয়, পেদ্রোই সবচেয়ে স্বাভাবিক বিকল্প। কিন্তু ওদিকে নেইমারের এটাই হয়তো শেষ বিশ্বকাপ। ফিট থাকলে মাঠে নামার সুযোগ, না থাকলে ঘরে বসে দেখা। আর পেদ্রো দরজার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন একটা ফোন কলের জন্য। বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি আর মাত্র কয়েকটা দিন, কিন্তু রংপুরবাসীর যেন তর সইছে না। ঈদের পরেই বেজে উঠেছে ফুটবলের বাঁশি। ব্রাজিল আর্জেন্টিনার পতাকা, জার্সি, বাইক র্যালি, শিশুদের ভুভুজেলার শব্দ, প্রীতি ম্যাচ আর ঈদের কোলাকুলি, সব মিলিয়ে বার্তা একটাই, ফুটবল ভালোবাসার খেলা। দল যার যার, উৎসব সবার। বিশ্বকাপের আগে রংপুরের রাজপথে তেমনই এক দৃশ্য। এখানে রেফারির বাঁশি নেই, আছে শিশুদের ভুভুজেলা। গ্যালারির টিকিট নেই, আছে পাড়ার মোড়। আর স্টেডিয়ামের ফ্লাডলাইট নেই, আছে ভক্তদের চোখে জ্বলে ওঠা ব্রাজিল আর্জেন্টিনার আলো। একদিকে সবুজ হলুদের সাম্বা, অন্যদিকে নীল সাদার ভামোস। রংপুরের রাজপথ যেন মুহূর্তেই বদলে যায় ছোট্ট এক বিশ্বকাপ কার্নিভালে। কারো গায়ে ব্রাজিলের জার্সি, কারো বুকে আর্জেন্টিনার নাম, কারো হাতে পতাকা, তো কারো বাইকের পেছনে উঠছে প্রিয় দলের রং। হর্নের শব্দের সঙ্গে মিশে যাওয়া স্লোগান ঘোষণা দেয় বিশ্বকাপ আসছে, প্রস্তুত বাংলাদেশ। আমরা চাই ফুটবল আমাদের একটা আনন্দের জায়গা হয়ে থাক, যে যার দলকেই সাপোর্ট করুক না কেন, সকলে মিলেই ফুটবল আমরা উপভোগ করব। কেউ সংঘাতে যাব না। যারা আর্জেন্টিনা করে তারা আর্জেন্টিনার খেলা উপভোগ করব, ব্রাজিলকেও উপভোগ করার সুযোগ দিব, ব্রাজিল যারা করে তারা আর্জেন্টিনারকে উপভোগ করার সুযোগ দিব। রাস্তায় র্যালির পর উৎসব নামে মাঠে। ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ম্যাচে বল গড়ায়, পাস যায়, শট ওঠে, গোলের জন্য ছুটে যায় দুই দল। কিন্তু ম্যাচের সবচেয়ে বড় মুহূর্ত আসে শেষ বাঁশির পর। ব্রাজিল আর আর্জেন্টিনা সমর্থকদের ঈদের কোলাকুলি, যেখানে হার জিতকে ছাপিয়ে বন্ধুত্বের স্কোর লাইন সবসময় 1-0 এগিয়ে। এবং এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা ওয়ার্ল্ডের মধ্যে যেভাবে পরিচিত, সেভাবে বাংলাদেশেও পরিচিত। বাংলাদেশকে যেমন আমরা ভালোবাসি সবার আগে, তারপর হচ্ছে আমাদের ব্রাজিল আর্জেন্টিনা, এটা হলো অন্তরের ভালোবাসা। আমাদের এখানে উদ্দেশ্য আর একটা কারণে, যাতে আমাদেরকে দেখে আমাদের নেক্সট প্রজন্ম যাতে এটাতে উৎসাহিত হয়। ষষ্ঠবারের মতো এবারও দেখা যাবে বিশ্বকাপে লিওনেল মেসিকে